গত ৯ আগস্ট আরজিকর কলেজ চত্বরে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছিল আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথকে। সেই ঘটনার পর গোটা পশ্চিমবাংলা জুড়ে চলেছিল আন্দোলন। সাধারণ মানুষ ও ডাক্তারদের বিভিন্ন সংগঠনের দ্বারা পশ্চিমবাংলার রাজপথ দখল নিয়েছিল তাদের আন্দোলন। এমনকি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সময়ও থেমেছিল না আন্দোলন। তাছাড়া এই আন্দোলনকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল জুনিয়র ডাক্তাররা তাদের আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে। তার কিছুদিন পর এই ঘটনার অভিযুক্ত কলেজের অধ্যাপক ও তার সাথীদের গ্রেফতার করে পুলিশ। সুমোটো মামলা নেই আদালত, কেন্দ্রীয় প্রশাসন সিবিআই ও মামলা তুলে নেই হাতে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলার পর অবশেষে আরজিকর ঘটনার সাথে জড়িতদের জামিন মঞ্জুর করে আদালত। এই ধরনের জঘন্য ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কিভাবে জামিন দেয় আদালত, তার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় এসইউসিআই। তারই পরিপ্রেক্ষিতে আজ এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটিও গোটা দেশের সাথে রাজ্যেও প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে এসইউসিআই রাজ্য সম্পাদক জানান, আরজিকর ঘটনার সাথে জড়িতদের জামিন মঞ্জুর করা ন্যায় বিচারের নাম প্রহসনে পরিণত করা হয়েছে। এর বিরুদ্ধে এসইউসিআই রাজ্য কমিটিরও আজকের বটতলা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা পিজিটি ৯ আগস্ট তাকে ধর্ষণ করে কলেজের ভিতরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদের সাথে সাথে পশ্চিমবাংলায় কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, রাত দখল করেছিল। সারা ভারতবর্ষের শহরে শহরে বিক্ষোভ হয়েছিল, সারা বিশ্বে প্রতিবাদ হয়েছিল। এই আন্দোলনে সাধারণ মানুষ, ডাক্তারদের সংগঠন দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করেছে। পূজা চলাকালীন সময়েও এই আন্দোলন চলছিল। অবশেষে এই আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে জুনিয়র ডাক্তাররা জীবনকে উপেক্ষা করে আমরণ অনশনে বসেছিল। মাঝপথে সুপ্রিম কোর্ট সুমোটো কেস গ্রহণ করে তার বিচার চালাচ্ছিল। দেশের মানুষ মনে করেছিল ন্যায় বিচার পাবে এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তার তদন্তের ভার গ্রহণ করে। কিন্তু ৯০ দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর ৯০ দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে। এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কি করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করলো। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয়।